নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। প্রথমত হচ্ছে আজকে সকালটার ব্যাপারে একটু বলি। আজকে সকালে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেটেছে আমার। তার কারণ আমার মামা শ্বশুর এবং আমার শাশুড়ি মা কুম্ভের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সেই নিয়ে সকালবেলা খুবই তোড়জোড় ছিল। সকাল ৮টার মধ্যে ওনাদেরকে বেরিয়ে যেতে হয়েছে এবং ওলা বুক করা হয়েছে। ওলা আমাদের আশীর্বাদ ভবনের সামনেই এসে গেছে এই মুহূর্তে, এবং সেই জন্যই বলতে পারেন যে তাড়াহুড়োটা বড্ড বেশি। খাবার সঙ্গে করে নিয়ে নিয়েছেন আমার শাশুড়ি মা। ওই পরোটা, ডিম সেদ্ধ আর আলুর তরকারি করা হয়েছিল, আর ভাত খেয়ে বেরিয়েছে। তো এই মুহূর্তে কুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং সত্যি কথা বলতে আজকের দিনটা আমার কাছে একদিকে যেমন একটুখানি আবেগ মুহূর্ত ছিল এবং আরেকদিকে একটুখানি চিন্তারও ছিল। আবেগ ঘন মুহূর্ত বলতে আমার শাশুড়ি মায়ের বহুদিনের ইচ্ছে ছিল কুম্ভে যাওয়ার, সেই অপেক্ষা শেষ পর্যন্ত যে সফল হয়েছে এটাই খুবই আনন্দের। কারণ কুম্ভে তো সবাই যেতে পারে না, উনি যে যেতে পেরেছেন এটাই অনেক, তাও আরো এই বয়সে। তো যাই হোক, আমার মামা শ্বশুর ছিলেন জন্যেই ওনাকে পাঠানো হয়েছে, তা না হলে একা একা একজন বয়স্ক মানুষকে কুম্ভের উদ্দেশ্যে পাঠানোটা খুবই চিন্তার। আমরা হয়তোবা পাঠাতামও না, একমাত্র আমার মামা শ্বশুরের জন্যই বলতে পারেন আমার শাশুড়ি মায়ের যাওয়াটা সম্ভব হয়েছে। যাই হোক, এদিকে হয়েছে আরেক কীর্তি, সেটা হচ্ছে স্কুলে এসেই জানতে পারলাম মেয়ের প্রচন্ড শরীর খারাপ। বলছে, মা আমার ভীষণ মাথা ব্যথা করছে, আমি থাকতে পারছি না। তো যাই হোক, আমিও একটা টোটো বুক করলাম, কারণ তারা হলে টোটো নড়ার জায়গা পাচ্ছে না, এত জ্যাম হয়েছে। যত দেরি হচ্ছে মেয়ের শরীরটা তত বেশি খারাপ হচ্ছে। তো সেই জন্য ওকে যত তাড়াতাড়ি সময় বাড়ি নিয়ে যাতে আসতে পারি, সেটাই আমার প্রথম উদ্দেশ্য ছিল। এখন বাজে, বাবা কেমন লাগছে দেখতে। যাই হোক, কিছু করার নেই। মানে বাড়ির পজিশনটা হঠাৎ করে একটুখানি খারাপ হয়েছে। আমার মেয়ের এসছে জ্বর, মানে স্কুল থেকে এসে শরীর খুব খারাপ। তো তারপরে দেখলাম যে জ্বর এসছে। প্রথম দিকে খুব মাথা ব্যথা, প্রথম দিকে ভাবলাম যে গ্যাস হয়ে গেছে হয়তো বা। তারপরে দেখলাম র্যানটাক দিলাম, র্যানটাক খাওয়ার পরেও মাথা ব্যথা কমছে না। তারপরে প্যারাসিটামল দিলাম, প্যারাসিটামল খাওয়ার পরে এখন এই যে এখন একটুখানি মাথা ব্যথাটা কমেছে। এবারে জ্বরটা কোথা থেকে এলো বুঝতে পারছি না, তবে আমার ধারণা কালকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার ছিল, সেই থেকে হয়তো বা হতে পারে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, উঠতে পারছে না, মাথা তুলতে পারছে না, তাই চান করে শুয়েছে। জ্বর আছে 103 মতন জ্বর, প্যারাসিটামল খাওয়ানোর পরে 199 এরকম আছে। আমার সমস্ত কিছু হয়ে গেছে, চান করা, পুজো দেওয়া সবই হয়েছে। ততক্ষণ পর্যন্ত ও একটুখানি ওর ভাইকে রেখেছে, কারণ তা না হলে হচ্ছিল না। আমি বললাম একটুখানি কষ্ট করে রাখ, আমি চট করে যাবো, তো চট করে আসবো। ওই জন্য এরকম অবস্থা, যে চুল ঢুলে। হ্যাঁ, ফ্যানটা, হ্যাঁ জ্বরটা ছাড়ছে, এতক্ষণ শীত লাগছিল, এখন ঠান্ডা লাগছে। তো যাই হোক, এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। মানে দুপুরটা এইভাবে করেই কাটলো। স্কুল থেকে আসার পর থেকেই এই সমস্ত সমস্যা শুরু হয়েছে আর কি। এইভাবে করেই কাটলো দুপুর। আমার ছেলে ধূপকাঠি দেওয়া যায় না ওর জন্য, এই হচ্ছে হাত দিয়ে ধরার এই যে একটা টেন্ডেন্সি, কোনোভাবেই দেওয়া যায় না, এটাকে সরিয়ে দিতে হবে। যাই হোক, এখন গরম লাগছে, এখন জ্বরটা কমেছে না, জ্বরটা ছেড়ে গেছে, এখন ইয়ে লাগছে। তবে এই জ্বরটা ওর থাকবে। ফ্যানটা বাড়িয়ে দেবো। এই জ্বরটা ওর থাকবে, তার কারণ হচ্ছে একটা এটা ডাক্তার না দেখালে কোনোভাবেই এই জ্বরটা যাবে না। এখন বাজছে রাত 9টা, দিনের একেবারে শেষ মুহূর্ত। আজকে আমার দিনটা একটুখানি ভজঘট মতনই হয়েছে। মেয়েটার শরীর খারাপ হয়ে গিয়ে মনটা একটু খারাপই হয়ে গেছে। রাতের বেলা মানে ওর যেটা হয়েছে, আমি যেটা বুঝলাম, পেট গরম হয়ে গিয়ে জ্বর এসছে, এটাই হয়েছে। পরে বলছিল যে একটুখানি প্রবলেম ছিল ওর, সেটা ও মানে হয়তো বা নিজেও বুঝতে পারেনি বা আমরাও বুঝে উঠতে পারিনি। এইমাত্র আমি একটা ব্লগের এডিটিং শেষ করলাম, সেটাকে আবার আপলোডও করলাম। এখন নিচে যাব। এই হচ্ছে আমাদের রাতের খাবার, গরম ভাত। ওই আলুটা আমার ছেলেকে খাওয়াবো, ওই জন্য আলাদা করে রেখেছি, ওটা আর মাখিনি। ভাত হয়ে গেছে, এখানে আলু মাখা, ডিম সেদ্ধ, আমি আমার জন্য একটা অমলেট বানিয়েছি, আর ওখানে ডাল। ব্যাস, আজকের মতন সারা দিনের দিন কাহন শেষ।
ও সরি, সাত কাহন শেষ। যাই হোক বন্ধুরা, সংসারের সাত কাহন বলুন আর দিনের সাত কাহন বলুন আর জীবনের সাত কাহনই বা বলুন, সবই তো একটা সময় গিয়ে একই জায়গাতে এসে দাঁড়ায়, তাই না? আজকের দিনটা আমার কাছে এভাবে করেই কেটে গেল। আশা করছি এই ভিডিওটা আপনাদের যদি কোথাও গিয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।